আপনার সব আশা এখনই ফুরিয়ে যায়নি। গোল্ডেন অপরচুনিটি আবার আপনার জীবনে ঘুরে আসতে চলেছে। আজ আমি এমন এনার্জি পিক করার চেষ্টা করব যেখানে অতীতে কোনো বড় সুযোগ থাকা সত্ত্বেও আপনি তার ব্যবহার করতে পারেননি। কিছু ব্লকেজ এবং পরিস্থিতির জন্য আপনি সেই সুযোগকে হারিয়ে ফেলেছেন। আপনি সেই নিয়ে খুব মনোকষ্টে ছিলেন, কিন্তু এই সুযোগ আবার আপনি ফিরে পেতে চলেছেন। আমি আজকের ভিডিওতে কিছু ইম্পর্টেন্ট সাইন দেখার চেষ্টা করব। কোন কোন সাইনগুলো বা কী অনুভূতি আপনার হবে যখন আপনি এই পরিস্থিতি, এই অপরচুনিটি আবার ফিরে পাবেন। নমস্কার বন্ধুরা, দ্য কসমিক জার্নির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। আমি সুপর্ণা চলে এসেছি আরও একটা ক্যান্ডেল ওয়্যাক্স রিডিং নিয়ে। আমি এই ভিডিওর জন্য কোনো গ্রুপ রাখিনি। ইউনিভার্সের যাকে প্রয়োজন, যার কাছে এই অপরচুনিটি আসতে চলেছে, তার কাছে কিন্তু এই ভিডিও অতি অবশ্যই পৌঁছে যাবে। টাইমলেস রিডিং, তাই আপনি যে সময়ে এই ভিডিওটা দেখবেন কোনো না কোনো বার্তা এই ভিডিও থেকে অবশ্যই পাবেন। শুরু করব ক্যান্ডেল ওয়্যাক্স রিডিং দিয়ে। তারপরে 3টে ট্যারো কার্ড দেখব এবং 3টে ওরাকল কার্ড আমি যেটা আগে থেকে ড্র করে রাখবো, সেই কার্ডগুলোর সাথে আমি আমার রিডিংটা কতটা ম্যাচ করছে সেটা দেখে নেব। ওকে, তো রিডিং শুরু করার আগে আমি যেটা করি, আমার সিঙ্গিং বলে 3টে লাউড সাউন্ড করে আমি আপনার এনার্জির সঙ্গে কার্ডের এনার্জিকে ম্যাচ করানোর চেষ্টা করব। এই কাজটা করলে এনার্জি যদি ম্যাচ হয় তাহলে ভিডিওটা আপনাদের সঙ্গে আরও অনেক ভালো করে রেজনেট হবে। এই একই কারণে আমি সবাইকে অনুরোধ করি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আপনার একটা এনার্জি আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হবে। সেই এনার্জিকে আমি ভিডিও শুরুর আগে যে মেডিটেট করি, সেই এনার্জির সাথে আমি নিজেকে অ্যালাইন করে রিডিংটা করব। তার ফলে আপনি যে সিচুয়েশনের মধ্যে আছেন, সেই সিচুয়েশনটা, সেই এনার্জিটাকে কিন্তু আমি আরও ভালো করে ফিল করে রিডটা আরও বেশি আপনার সঙ্গে অ্যাকুরেট হবে। ঠিক আছে, তাহলে এই 5 সেকেন্ডস টাইম আমাকে প্লিজ সবাই দেবেন। আমি একটু কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জি কানেক্ট করব। আশা করছি আমি আপনার এনার্জির সঙ্গে কার্ডের এনার্জিকে কানেক্ট করতে পেরেছি। চলুন তাহলে সবার আগে আমি একটু কার্ডগুলো তুলে নেব, ড্র করে নেব। তার আগে আপনি যখন এই সাফল করছি বা কার্ড তুলছি, এই সময় আপনি একটু ভাবুন আপনি এক্স্যাক্ট কোন সুযোগটা হারিয়ে ফেলেছিলেন। কি সুযোগ ছিল আপনার কাছে যেটা আপনি চাইলেই কাজে লাগাতে পারতেন, কিন্তু কোনো পরিস্থিতির জন্য, কোনো কারণে আপনি সেই সুযোগটাকে আপনার আর কাজে লাগানো হয়ে ওঠেনি। সেটা আপনি একটু দেখুন, আপনি একটু ভাবুন। আপনি ভাবলে এই সময় আমার কার্ডে এবং ক্যান্ডেলে সেই এনার্জিটা আমি পাবো। ঠিক আছে, তুলে নিয়েছি আমি কার্ডটা। চলুন তাহলে ফিরে আসি সেটআপ নিয়ে। হ্যালো বন্ধুরা, চলুন রিডিংটা শুরু করব। লাইটারটাই খুঁজে পাচ্ছি না। আচ্ছা, সবার আগে ক্যান্ডেলটা জ্বেলে নেব। ওকে, আমি সবাইকে অনুরোধ করব 5 সেকেন্ডস টাইম আপনারা এই ক্যান্ডেলের যে ফ্লেমটা আছে, এই ফ্লেমটার দিকে কনসেন্ট্রেট করবেন। আমি আপনাদের এনার্জির সঙ্গে ক্যান্ডেলের এনার্জি কানেক্ট করব। 5 4 3 2 1। আশা করছি আমি আপনাদের এনার্জির সঙ্গে ক্যান্ডেলের এনার্জিকে কানেক্ট করতে পেরেছি। চলুন রিডিংটা শুরু করি। কি আছে আজকে আপনাদের এনার্জি? ইউনিভার্স আমাকে কি জানাবে? আপনি নিজেকে একা ভাবছেন। আপনার মনে হচ্ছে এই মুহূর্তে আপনার একটা বন্ধু হলে খুব ভালো হয়। একটা চলার পথের সঙ্গী চাইছেন। লাভ লাইফ বলছি না, ফ্রেন্ড সার্কেলও হতে পারে, বাট কোনো একটা সঙ্গ আপনি এই মুহূর্তে চাইছেন। সঙ্গী দরকার। এখানে কেউ কেউ আছেন যারা কেরিয়ার অপরচুনিটি অথবা ট্রাভেলিংয়ের অপরচুনিটি কিন্তু খোঁজার চেষ্টা করছেন, খুঁজছেন। আপনার জীবনে অনেক অপ্রাপ্তি,
অনেক অপ্রাপ্তি আছে। আপনারা এখানে যারা সিঙ্গেল আছেন তারা কিন্তু এই মুহূর্তে চাইছেন যে তাদের যেন লাইফে কেউ একটা আসুক। অনেকে থাকে না সিঙ্গেল আছে তবুও তারা এখন সিঙ্গেল থাকতেও চায়, কিন্তু আপনার এই মুহূর্তে সেই এনার্জিটা নেই। আপনি চাইছেন আপনার লাইফে কেউ একটা আসুক। অথবা আপনারা যারা এখানে সম্পর্কে আছে, আপনারা এমন কোনো সম্পর্কে আছেন যেটা আপনার কেরিয়ারের সাকসেসের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। আপনার মনে হচ্ছে আপনি কোনো একটা সুযোগ হয়তো হারিয়ে ফেলেছেন, আর তার জন্য আপনার প্রচুর অনুশোচনা হচ্ছে, আপনি আফসোস করছেন, আপনি নিজেকে দোষও দিচ্ছেন যে হয়তো আমার জন্যই এই এই সুযোগটা আমি হারিয়ে ফেলেছি। আপনি একেবারে নিজেকে মানে সেলফ ব্লেমিংয়ের মুডে আছেন। নিজেকে দোষ দেবেন না, এটা আপনার দোষ নয়। আপনার যতটুকু করার ছিল আপনি ততটুকু করেছেন। আপনি ততটুকুই করেছেন যতটুকু আপনার ক্ষমতা ছিল। নিজের ক্ষমতার বাইরে গিয়ে আপনি তো করতে পারবেন না, তাই নিজেকে একেবারেই আপনি দোষ দেবেন না। এটা আপনি মিস করে গেছেন। তার কারণ হচ্ছে আপনি ঠিক যেভাবে চাইছিলেন এটা সেইভাবে হয়নি, ঠিক সেইভাবে এই জিনিসটা হয়নি। আচ্ছা, আপনি কি এখানে একটা লাইন দেখতে পাচ্ছেন? আমি গোটা ক্যান্ডেলে ওয়্যাক্সের মধ্যে না একটা লাইন দেখতে পাচ্ছি। এটার মানে আপনি ভেবেছিলেন যে সেই সুযোগটা হয়তো আপনার, বাট এটা আপনার নয়। এই লাইনটা এটা ইটস অ্যাজ আ বাউন্ডারি, এটা যেন ঠিক বাউন্ডারির মতো আমার কাছে এই মুহূর্তে এনার্জি আসছে। তো লাইনটা হচ্ছে আপনার বাউন্ডারি। আপনি ভাবছেন যে এটা আমার, কিন্তু এটা আপনার নয়, এটা আপনার একটা ব্লকেজ, এটা আপনার ছিলই না। আপনি তাই জন্য চেষ্টা করেও এই জিনিসটা পাননি। অতীতে আপনার মনে হয়েছিল হয়তো আপনি এটা পাবেন, বা আপনি নিজে ভেবেও নিয়েছিলেন যে এটা আপনি পেয়েই গেছেন। সেই জন্য সেই জায়গা থেকে আপনার একটা অপ্রাপ্তি বা না পাওয়া বা কঠিন কষ্ট জীবনে আপনার কিন্তু চলে এসেছে। এখন আপনি শুধুই আফসোস করছেন, নিজেকে দোষ দিয়ে যাচ্ছেন। নিজেকে দোষ দেবেন না, তখন সঠিক সময় ছিল না, তাই আপনি এটা পাননি। টাইম ইজ এভরিথিং। মহাভারতের যে সিরিয়ালগুলো সেই হিন্দিতে আছে না, ওখানে একটা গানের লাইন দেখবেন সব সময় হয়, জগৎ মে সময় বড়া বলবান। সময়ের থেকে বড় কিচ্ছু নেই। সঠিক সময়ে সঠিক জিনিসটাই আপনি পাবেন। সময়ের আগেও কিছু পাবেন না, সময়ের পরেও কিছু পাবেন না। আপনাকে চেষ্টা করতে হবে, যেটা আপনি করেছেন ইটস পারফেক্টলি ফাইন। চেষ্টা তো করে যেতেই হবে, চেষ্টা ছাড়া কিচ্ছু হয় না। আমরা শুধু চেষ্টা করব, কিন্তু রেজাল্টের আশাও করব, কিন্তু কি রেজাল্ট হবে তার উপরে আমাদের কোনো কন্ট্রোল থাকবে না। ওকে, কিন্তু এখানে আমি ডেফিনেটলি বলবো যে এনার্জিটা আমি দেখব বলছিলামও, ইয়েস একটা সুযোগ তো আসতে চলেছে, কিন্তু তার সঙ্গে না একটু পেশেন্স রাখতে হবে আপনাকে, একটা ধৈর্য আপনাকে রাখতেই হবে। এই কঠিন সময়টা যেটা আপনি পার করলেন, অলরেডি একটা কঠিন সময় তো আপনি পার করেছেন, অপ্রাপ্তি, একটা বাউন্ডারি পাবেন ভেবে তারপরেও পেলেন না, এই যে কঠিন সময়টা আপনি পার করলেন, এরপরেই আপনি সফলতা দেখতে পাবেন। একটা খুব বড় সুযোগ, বড় অপরচুনিটি আপনার কাছে কিন্তু আসতে চলেছে, বাট আপনাকে এই বিশ্বাসটা ধরে রাখতে হবে। আমি এই মুহূর্তে আমার যা ওয়্যাক্স এসেছে সেখান থেকে আমি কিন্তু একটা ব্রিজের এনার্জি পাচ্ছি, ঠিক আছে? একটা ব্রিজ যেন এ মাথা থেকে ও মাথা আমার চলে গেছে। দেখুন, দেখতে পাচ্ছেন? একটা ব্রিজের এনার্জি পাচ্ছি আমি। ওয়্যাক্সটা একদম লাইট হয়ে গেছে তো, তাই এই হোয়াইট কালারে খুব একটা বোঝা যাচ্ছে না ভিডিওতে। তো একটা ব্রিজের এনার্জি কিন্তু আমি এখান থেকে পাচ্ছি। এই মুহূর্তে আপনি অবসাদে আছেন, অ্যাংজাইটিতে আছেন, একাকিত্ব যেন আপনাকে ঘিরে রেখেছে। কিন্তু এখানে ফোকাস করলে হবে না, নিজের ফোকাস চেঞ্জ করুন। এই মুহূর্তে আপনার ফোকাস হওয়া উচিত স্টেবিলিটি। যে ব্রিজের এনার্জি পাচ্ছি বলছি না, এটা সিম্বলিক। যে কোনো জিনিস আমরা যখন কোনো স্ট্রাকচার পাই, সেই স্ট্রাকচারটা কিন্তু সিম্বলিক, সেটা কিছু না কিছু মানে বোঝায়। তো আপনাকে স্টেবিলিটি ইন্ডিকেট করছে, স্পেশালি না ফিনান্সিয়াল স্টেবিলিটির দিকে। আপনি যদি এই মুহূর্তে
কোনো পেপার ওয়ার্ক আর লিগাল ওয়ার্কের কাজ পেন্ডিং থাকে তাহলে সেটা কিন্তু ইমিডিয়েট কমপ্লিট করে নিন। আমি একটা পেপারের এনার্জি পাচ্ছি এখানে। তো যদি কোনো পেপার ওয়ার্ক আছে, কোনো লিগাল ওয়ার্ক আছে যেটা আপনি হব বলে আটকে রেখে দিয়েছেন, সেটা কিন্তু আর আটকে রাখবেন না, সেটাকে ইমিডিয়েট করে নিন। ইমিডিয়েট করার জন্য আপনার কাছে এখন গাইডেন্স আছে। এই পেপার ওয়ার্কের কাজটা কিন্তু আপনাকে ফিউচারে অনেক লাভ দেবে। আপনি যেটা হয়তো এই মুহূর্তে বুঝতে পারছেন না, কিন্তু এটা ফিউচারে আপনার জন্য অনেক ভালো হবে। এখানে কারোর হতে পারে কি এক্সামও আছে, এরকমও হতে পারে যে শুধুমাত্র লিগাল ওয়ার্ক বা পেপার ওয়ার্ক না, কেউ হয়তো এক্সাম দেবে, এরকম অনেকে আছেন। বা এমন কেউ দেখছেন, পেরেন্টস দেখছেন তার বাচ্চার এক্সাম আছে। এই এক্সামটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এই যে কঠিন সময় যেখান দিয়ে মানে আপনি সবে পার হয়েছেন অথবা আপনার এখনও চলছে যে কঠিন সময়টা, দেখুন ক্যান্ডেলটা একেবারেই হয়ে যাচ্ছে, দেখেছেন তো? ইটস প্রুভেন কি সত্যি সময়টা খুবই কঠিন, খুবই কঠিন। তো এই যে কঠিন সময়টা যেটা আপনি পার করে ফেলেছেন অথবা এখনও আপনি এই কঠিন সময়টার মধ্য দিয়ে চলছেন, এটা যে শেষ হচ্ছে এটা আপনি বুঝবেন কি করে? অপরচুনিটি তো দেখতে পেলাম, কিন্তু কঠিন সময়টা বুঝবেন কি করে? এখানে একটা ভি শেপ আমি দেখতে পাচ্ছি, তো তার সঙ্গে একটা পাখিরও এনার্জি পাচ্ছি। ওকে, আপনি একসাথে অনেক পাখি দেখবেন, মানে পাখির একটা গ্রুপ দেখবেন, বা পাখির গ্রুপকে কি বলে, একসাথে অনেক পাখি সে সন্ধেবেলা বাড়ি ফেরে না, এরকম কিছু, বা একসাথে অনেক পাখি দেখবেন। পাখিটা ভি শেপে আকাশে উড়ে যাবে। যখন এই জিনিসটা দেখবেন, এই সাইনটা যখন আপনি দেখবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার লাইফে কিন্তু নতুন করে কিছু একটা শুরু হতে চলেছে। ভি শেপের পাখির একদল পাখি, এই জিনিসটা একটু আপনি খেয়াল করুন। এটাই সেই সাইন যখন আপনি লাইফে নতুন করে সব কিছু দেখতে পাবেন। অতীতে যে সুযোগ আপনি মিস করেছিলেন বলে মনে হয়েছে, আপনি সেই সুযোগটা আবার খুঁজে পাবেন, দ্বিতীয়বার খুঁজে পাবেন। এরপরে আপনি দেখবেন আপনার লাইফের যে গতি, স্পিড, সেটা যেন হঠাৎ করে বেড়ে গেছে। আপনার লাইফ ধীমে তালে চলছিল না, এরম করে তো যাচ্ছিল। তো এই যে সাইনটা যখন দেখতে পাবেন, এরপরে আপনি সেকেন্ড অপরচুনিটি তখন পাবেন, বুঝতে পারবেন, আপনি দেখবেন হঠাৎ করে লাইফের আপনার স্পিড বেড়ে গেছে। আপনি যে কাজ করছেন আপনার মনে হবে যেন তাড়াতাড়ি সব কিছু হয়ে যাচ্ছে। মাঝে মাঝে আমাদের মনে হয় না আজকের দিনটা কি তাড়াতাড়ি কেটে গেল, মাঝে মাঝে মনে হয় যে দিনটা কতই না সময় নিচ্ছে। তো এই সময় থেকে আপনি দেখবেন আপনার লাইফটা খুব স্পিড হবে, খুব তাড়াতাড়ি দিন কেটে যাবে। ঠিক আছে, লাইফে আননেসেসারি ড্রামাকে একটু স্কিপ করতে হবে আপনাকে, মানে অকারণে অজায়গায় মাথা লাগানোটা সবার আগে বন্ধ করতে হবে। আগে যে কাজটা করতে আপনার অনেক সময় লাগছিল, দেখবেন সেই কাজটা এখন কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। খুব স্পেসিফিক কিছু মানুষ। আচ্ছা, আপনারা কি এখানে কোনো বাইকের এনার্জি পাচ্ছেন? আমি তো প্রপার বাইকের স্ট্রাকচার দেখতে পাচ্ছি। তো খুব স্পেসিফিক কিছু মানুষের জন্য বলছি আমি, আপনার বাইক অথবা কারের একটা যে এনার্জি পাচ্ছি, আপনি হয়তো আপনার রিলেটিভের সঙ্গে কোনো ট্যুর প্ল্যান করবেন, রিইউনিয়ন হতে চলেছে, মানে অনেক দিন কোনো রিলেটিভের সঙ্গে দেখা হয়নি, অথবা ফ্রেন্ড, খুব ক্লোজ ফ্রেন্ড অথবা রিলেটিভ যার সঙ্গে দেখা হয়নি, এমন মানুষের সঙ্গে দেখা হবে এবং এই মানুষের সঙ্গে আপনি ট্যুর প্ল্যান করবেন। আমি না এখানে একটা ফ্লাইটেরও এনার্জি পাচ্ছি, একটা প্লেনেরও আমি স্ট্রাকচার দেখতে পাচ্ছি। আপনি যে অপরচুনিটিটা খুঁজছেন তার জন্য হয়তো হতে পারে আপনাকে ফ্লাইটে করে কোথাও একটা যেতে হবে, বা আপনি এরকমই অপরচুনিটি পাবেন যেখানে আপনাকে কোনো না কোনোভাবে ফ্লাইট রাইড করতে হবে, আপনাকে ফ্লাইটে চাপতে হবে। আপনি কিন্তু চাইবেন না, ঠিক আছে, যে হ্যাঁ এই অপরচুনিটিটা এলেই আপনি করতে চাইবেন, এরকম নয়। এখানে আপনাকে নিজেকে অনেক বোঝাতে হবে, নিজের সঙ্গে অনেক টাইম স্পেন্ড করতে হবে। কিন্তু এটা যদি আপনি করতে পারেন না, তাহলে দেখবেন ভবিষ্যতে আপনি নিজেকে নিয়ে প্রাউড ফিল করছেন। মাঝে মাঝে আমাদের লাইফে এমন ডিসিশন নিতে হয় যে ডিসিশনটা নিতে আমরা খুব ভয় পাই। আমাদের মনে হয় যে আদেও আমার এই ডিসিশনটা নেওয়া কি ভুল হচ্ছে, মানে নিজেদের গণ্ডির বাইরে গিয়ে আমরা ডিসিশন নিই। তো সেই জিনিসটা আপনি নিতে তো ভয় পাবেন, কিন্তু যদি বাই চান্স নিয়ে নেন
তখন আপনি দেখবেন আপনি ভবিষ্যতে নিজেকে নিয়ে কিন্তু প্রাউড ফিল করবেন যে হ্যাঁ, সেদিন আমি হঠকারিতাতে হলেও এই ডিসিশানটা নিয়েছিলাম বলে আজকে আমি কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে আছি। ঠিক আছে? খুব পেইনফুল আপনার কিছু মেমোরি আছে, আপনার লাইফে খুব পেইনফুল কিছু মেমোরি আছে যেটা আপনি সবার থেকে লুকিয়ে রেখেছেন। কাউকে একটা বলুন। যদি মনে হয় যে না, একান্ত বন্ধু পাচ্ছি না, তাহলে অ্যাটলিস্ট কোনো ক্রিয়েটিভ অ্যাক্টিভিটির মাধ্যমে সেটাকে প্রকাশ করুন। আঁকা হলে সেটাকে আপনি আঁকুন, অথবা যদি আপনার মধ্যে আদার্স কোনো ক্রিয়েটিভিটি না থাকে, আপনি অ্যাটলিস্ট জার্নালিং করুন, লিখুন এই জিনিসটা। এই এনার্জিটা, এই যে মেমোরিটা, এটা কিন্তু আপনার লাইফ থেকে বের হয়ে যাওয়াটা ভীষণ প্রয়োজন। এই মেমোরিটাকে আপনার লাইফ থেকে বের করতে হবে। তো হয় কোনো আর্ট ফর্মের মাধ্যমে এই মেমোরিটাকে ফুটিয়ে তুলুন, অথবা আপনি লিখুন, অথবা লাইফে যদি খুব ক্লোজ কোনো ফ্রেন্ড থাকে যাকে আপনি নির্দ্বিধায় বিশ্বাস করতে পারেন, তাহলে তার সঙ্গে এই জিনিসটা শেয়ার করুন। এই জিনিসটা আপনার মন থেকে বের করুন। এই জিনিসটা যে ধরে রেখেছেন, এর জন্য কিন্তু আপনি লাইফটাকে ভালোভাবে এনজয় করতে পারছেন না। এটা আপনার সাবকনসিয়াস মাইন্ডে চলে গেছে। আপনার একটু হিলিংয়ের প্রয়োজন আছে। ঠিক আছে? একটু হিলিংয়ের প্রয়োজন আছে। এটা বের করাটা কিন্তু খুব খুব প্রয়োজন। এই জিনিসটা যদি আপনি না বের করতে পারেন আপনার লাইফ থেকে, তাহলে কিন্তু এটা আপনাকে লাইফ লং ভোগাবে। তাই এই জিনিসটা বের করাটা খুব প্রয়োজন। এটা আপনি লিখবেন নাকি বন্ধুকে বলবেন, এই জিনিসটা আপনি একটু দেখুন। একটা ফুল মুনের আমি এনার্জি পাচ্ছি, পূর্ণিমা, ফুল মুনের এনার্জি পাচ্ছি। আপনার লাইফে না একটা চ্যাপ্টার কিছু কমপ্লিট হতে চলেছে। এমন কিছু নিয়ে আপনি হয়তো অনেক দিন ধরে চিন্তায় আছেন, যেটা মুনের সাথে কানেক্টেড হতে পারে। আপনার ইনটিউশন পাওয়ার খুব স্ট্রং, অথবা আপনি নিজে একজন হিলার, অথবা আপনার ডেট অফ বার্থ বার্থ ডেট 2/11/20 অথবা 29, 2 এর সঙ্গে কানেক্টেড করে, মুনের সঙ্গে কানেক্টেড করে, অথবা আপনার রাশি হয়তো ক্যান্সার। ঠিক আছে? কর্কট রাশি। চাঁদকে একটু লক্ষ্য করুন, ম্যানিফেস্ট করুন। ফুল মুন আর নিউ মুনে একটু ম্যানিফেস্ট করুন। আপনার জন্য কিন্তু এই গাইডেন্সটাই আমি পাচ্ছি। ফুল মুন অ্যান্ড নিউ মুন ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে আমি একটা জিনিস বলি। নিউ মুন নতুন জিনিসকে অ্যাট্রাক্ট করার জন্য। ঠিক আছে? অর্থাৎ আমাবস্যা, আমাবস্যা মানে নতুন শুরু, সেটা কিন্তু নতুন জিনিসকে অ্যাট্রাক্ট করার জন্য। আর ফুল মুন হচ্ছে কোনো এনার্জিকে রিলিজ করার জন্য। তাই এই যে আপনার মধ্যে যে এনার্জিটা আছে, যে নেগেটিভ এনার্জিটা আপনার মধ্যে রয়ে গেছে, আপনার ছোটোবেলার কোনো ট্রমা রয়ে গেছে আপনার মধ্যে, এমন কোনো বিহেভিয়ারাল কারোর সঙ্গে কোনো বিহেভ হয়েছে, বা কেউ আপনার সঙ্গে এমন কোনো বিহেভ করেছে যেটা আপনি কোনো মতেই ভুলতে পারছেন না, এই জিনিসগুলো ফুল মুনতে রিচুয়ালস করে রিলিজ করুন। ফুল মুনে গিয়ে কাউকে না বলতে পারেন, চাঁদকে বলে আসুন। এগুলো কিন্তু আপনাকে আপনার লাইফে এগিয়ে যেতে, নতুন চ্যাপ্টারে এন্টার করতে আপনাকে অনেক হেল্প করবে। চলুন দেখে নিই কার্ড আমাকে আর কি এক্সট্রা গাইডেন্স দিচ্ছে। Seven of Wands, Six of Pentacles, Page of Pentacles. Perfect. New version, patience and control. Okay, interesting. দেখুন, আপনি না কিছু একটা আটকে রাখার চেষ্টা করছেন। ওকে, আপনি ভয় পাচ্ছেন। আপনি যেটা চাইছেন সেটা আদৌ পাবেন তো? নিজের ক্যাপাসিটির বাইরে গিয়ে কিছু একটা আপনি ম্যানিফেস্ট করছেন, কিন্তু সেটা যখন আসছে তখন আপনি কিন্তু সেটাকে আর নিতে পারছেন না। দেখুন, আপনি ম্যানিফেস্ট করছেন, ম্যানিফেস্ট এনার্জির মধ্যে আছেন, কিন্তু আপনি সেই জিনিসটাকে নেওয়ার জন্য যে পজিটিভিটি চাই সেইটা আপনার কাছে নেই। আপনি কিন্তু অন্যদিকে মুখ ঘুরিয়ে রেখেছেন। জিনিসটা যখন আসছে আপনি তখন বলছেন না না, এটা আমার কন্ট্রোলের বাইরে, আমি এটা পারবো না, এই জিনিসটা আমার জন্য নয়। আপনি অ্যাকসেপ্টই করতে পারছেন না। তার ফলে সেই জিনিসটাকে আপনি কিন্তু ঠেলে দূরে সরিয়ে দিচ্ছেন। নিজেকে দোষ দেবেন না, নিজের বডি আর মাইন্ডের কথা শুনুন। আমি কি যোগ্য, আমি কি পারবো, এই কথাগুলো অ্যাকচুয়ালি নেগেটিভ কথা। ঠিক আছে? আমরা কিছু কথা বলি যে অহম ব্রহ্মাস্মি, আমি ব্রহ্মা, ব্রহ্মা নয়, ব্রহ্ম। আমি স্বামীজির কথা যদি বলি, স্বামী বিবেকানন্দ স্বামীজির কথা বললে অমৃতাস্য পুত্রহা, আমরা অমৃতের সন্তান। তো
আমাদের মধ্যে নেই এমন কিছু নেই, আমাদের মাইন্ড সব কিছু অ্যাট্রাক্ট করতে পারে। ভাবুন না, আজকে যারা দুনিয়ার 5% বা 2%, 1%-এ আছে, যাদের প্রচণ্ড মাইন্ডফুলনেসভাবে যারা করে, তাদেরও তো একই, দুটো হাত, দুটো পা, একটা মাথা, সেম। তারা তাদের ব্রেনকে কাজে লাগাচ্ছে, আমরা আমাদের ব্রেনকে কাজে লাগাতে পারছি না। তারা তাদের সাবকনসিয়াস মাইন্ডকে কাজে লাগাচ্ছে। আপনি সাবকনসিয়াস মাইন্ড থেকে মুখ ঘুরিয়ে রেখে দিয়েছেন। এই জিনিসটাই আপনাকে চেঞ্জ করতে হবে। নিজের বডি মাইন্ডের কথা শুনুন। আপনার অন্তরাত্মা নিজে থেকেই জানে তার জন্য কোন জিনিসটা সঠিক, সে সেইটাকেই গ্রহণ করবে। যে জিনিসটা তার সঠিক নয়, আপনি যদি চানও সেটা আপনার কাছে আসবে না, সেটা আপনি নিজে থেকেই দূরে ঠেলে দেবেন। নিজের মনের কথা শুনুন, মনের কথা শোনাটা ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, ফিনান্সিয়াল সিচুয়েশানের গ্রোথের কোনো একটা অপরচুনিটি কিন্তু আসতে চলেছে। একটা মানুষ আপনার লাইফে আসবে, এই মানুষটা দেখুন, এই মানুষটা, যে মানুষ একটা আসবে, এই কিন্তু আপনাকে হেল্প করবে। একটা টোটাল আমি হেল্পিং হ্যান্ড দেখতে পাচ্ছি এখানে। যে মানুষ আপনার লাইফে আসবে, আপনার ফিনান্সিয়াল গ্রোথে আপনাকে সাহায্য করবে। হতে পারে আমি যে রিলেটিভের কথা বলেছি, যার সঙ্গে আপনি ট্যুরে যাবেন, সেই রিলেটিভ অথবা সেই ফ্রেন্ড, এটাও হতে পারে। তো এই জিনিসগুলোর দিকে কিন্তু একটু খেয়াল রাখুন। কোনো মানুষ আসবে, হেল্প করবে। যখন কেউ হেল্প করবে তখন কিন্তু না আমার তোমার হেল্পের প্রয়োজন নেই বলে দূরে সরাবেন না। আপনি দেখুন, কারোর থেকে হেল্প নিলে তাকেও হেল্প ব্যাক করুন, তাকেও হেল্প করুন। কিন্তু আমি সব নিজে করব বললে পৃথিবী চলে না। তাহলে পৃথিবীতে তো এত মানুষের প্রয়োজনই ছিল না, তাই না? তো কোনো হেল্পিং হ্যান্ড যখন আপনার কাছে আসছে, কেউ হেল্প করছে, তার থেকে হেল্পটা প্লিজ নিন। ওকে, আপনি নিজের ওপরে অনেক কিছু ইনভেস্ট করেছিলেন, নতুন কোনো স্কিল অথবা ডিগ্রি অথবা কোর্স। এই যে নতুন যে ইনভেস্টটা আপনি নিজের ওপরে করেছেন, সেই ইনভেস্ট থেকে কিন্তু রিটার্ন পাওয়ার আপনার কাছে সময় এসে গেছে। আপনার ইনভেস্ট আপনাকে রিটার্ন করবে। পজিটিভ আউটকাম আসতে চলেছে আপনার কাছে। অতীতে এমন কিছু শিখেছিলেন যেখান থেকে কিন্তু আপনি এখন ফল পাবেন। ফিনান্সিয়াল পজিশন আপনার অতি অবশ্যই স্ট্রং হতে চলেছে। পেজ অফ পেন্টাকলসের সঙ্গে 6 অফ পেন্টাকলস আছে, মানে ফিনান্সিয়াল পজিশন কিন্তু আপনার খুব ভালো রকম স্ট্রং হতে চলেছে। দেখুন, নিউ ভার্সনের কার্ড আছে আমার কাছে ওরাকেলে। সো সেকেন্ড চান্স তো পাবেনই, নিজের নতুন ভার্সন। দেখুন, আগে আপনি কীরকম ছিলেন দেখতে পাচ্ছেন কার্ডটা। একেবারে ঝুঁকে থাকতেন, একেবারে নিচু হয়ে থাকতেন। আপনার মধ্যে যে পজিটিভিটি আছে, যে ক্ল্যারিটি আছে, আপনার মধ্যে যে পাওয়ার আছে, আপনি সেটা ভুলতে বসেছিলেন। তো নতুন অপরচুনিটি আসবে, সেকেন্ড চান্স আসবে, নিজেকে নতুনভাবে আপনি আবিষ্কার করবেন। অ্যাঞ্জেল দেখতে পাচ্ছেন এখানে, অ্যাঞ্জেল। একেবারে নিজের নতুন ভার্সন আপনি আবিষ্কার করবেন। দ্বিতীয় চান্স আসতে চলেছে, অপরচুনিটি আবারও আসতে চলেছে। অপরচুনিটি কিন্তু আপনার কাছে বারবার আসতে চলেছে, আবারও আসতে চলেছে। ঠিক আছে, পেশেন্সের কার্ড পেয়েছি। আচ্ছা, এই কার্ডটা থেকে না আমি দুটো এনার্জি পাচ্ছি। এক তো এখানে একটা এনার্জি পাচ্ছি, আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো অনেক দিন প্রেগনেন্সির জন্য ট্রাই করেছেন। যদি কেউ প্রেগনেন্সির জন্য ট্রাই করে থাকেন, তার জন্য একটা ভালো খবর আছে এখানে। প্রেগনেন্সির একটা চান্সেস কিন্তু দেখতে পাচ্ছি। দেখুন, এগেন মুনের এনার্জি, বললাম নিউ মুন ফুল মুনের এনার্জি পাচ্ছি আমি। নিউ মুন ফুল মুনের এনার্জি পাচ্ছি কিন্তু এখানে। ওকে, তো প্রেগনেন্সির জন্য যারা ট্রাই করছিলেন তাদের জন্য ভালো খবর। আর একটা জিনিস, কেউ যদি নতুন পার্টনার বা ট্রু রিলেশনশিপ এরকম কিছু ম্যানিফেস্ট করেন, তাহলে সেটাও হতে পারে। অ্যান্ড সেকেন্ড যে এনার্জিটা এখান থেকে আমি পাচ্ছি, সেটা হচ্ছে আপনারা হয়তো কেউ কেউ নিজের কোনো নতুন বিজনেস স্টার্ট করতে চলেছেন, কোনো এমন নতুন কিছু কেরিয়ার চেঞ্জ করতে চলেছেন, নতুন বিজনেসের জন্ম দিতে চলেছেন। আপনারা কেরিয়ারকে নতুনভাবে আপনারা সাজিয়ে নতুনভাবে আপনারা প্রেজেন্ট করতে চলেছেন। তো নতুনত্ব কিছু তো একটা আপনার জীবনে আসবে। আর তার সঙ্গে এগেন মুনের এনার্জি। সো নিউ মুন ফুল মুন আপনার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট হবে। সেই ইম্পর্টেন্সিটা একটু খেয়াল রাখুন। কন্ট্রোল, এখান থেকে আমি কয়েকটা জিনিস আমার মনে হচ্ছে, সেটা হচ্ছে আমি একটা উইচক্রাফটের এনার্জি পাচ্ছি। মানে এরকম ব্যাপার হচ্ছে যে হয় আপনার নিজের নজর খুব তাড়াতাড়ি লেগে যায়, অথবা লোকের নজর আপনার খুব তাড়াতাড়ি লেগে যায়, অথবা আপনি কোনো কাজ করছেন, সেটা ধরুন কাজ শেষ হওয়ার আগে কাউকে বলে দিলেন, তখন কিন্তু আপনার কাছে খুব তাড়াতাড়ি নজরটা লেগে যায়। মানে সেই কাজটা হতে হতেও দেখবেন বন্ধ হয়ে যাচ্ছে। তো খুব তাড়াতাড়ি সবাইকে বলা বন্ধ করুন। নিজের কন্ট্রোল অন্যের হাতে আপনারা কিন্তু দেবেন না। আরও একটা জিনিস, আপনি যাদের বিশ্বাস করেন না, যাদের আপনার মনে হচ্ছে যে না আমি এদেরকে বিশ্বাস করি না, এরা আমার ক্ষতি চাইতে পারে, এরা আমার খারাপ চাইতে পারে, তাদের হাতের খাবার আপনি খাবেন না।
তারা আপনাকে কিছু খেতে দিলে আপনি কিন্তু সেই খাবারটা খাবেন না। অকারণে টাকা ধার নেবেন না, একেবারেই অকারণে টাকা ধার নেবেন না। দেখুন, এখানে আমি একটা এনার্জি পেয়েছি যে আপনাকে হেল্প করবে, এটা আপনার হেল্পিং হ্যান্ড, কিন্তু আপনাকে এটা বুঝতে হবে যে কে আপনার ভালো চায়, কে আপনার খারাপ চায়। এই জিনিসটা বুঝে আপনাকে কিন্তু এগোতে হবে। আপনি যার তার থেকে হেল্প নিতে পারবেন না। হেল্পিং হ্যান্ড আছে মানেই আপনি সবার থেকে হেল্প নিয়ে নিলেন, এটা কিন্তু আপনাকে আবার জীবনে নেগেটিভ করে দেবে, আপনাকে জীবনে আবার অনেক খারাপ জায়গায় নিয়ে চলে যাবে। সুতরাং আপনাকে এটা বুঝতে হবে যে কারোর থেকে হেল্প নেওয়ার আগে যে আপনি কি আদৌ তাকে বিশ্বাস করেন, সে কি আদৌ বিশ্বাসের যোগ্য। ওই যে বললাম, বডি মাইন্ড সোল, নিজের বডিকে জিজ্ঞেস করুন, নিজের মাইন্ডকে জিজ্ঞাসা করুন, তাহলেই আপনি উত্তর পেয়ে যাবেন। অন্ধবিশ্বাস করাটা কোনো কাজের কথা নয়, কারোর প্রতি অন্ধবিশ্বাস করবেন না। অন্ধবিশ্বাস আপনাকে জীবনে কিন্তু শেষ করে দিতে পারে। সুতরাং অন্ধবিশ্বাস না করে যাকে আপনি বিশ্বাস করবেন না তার হাতে খাবার খাবেন না, তার থেকে টাকা ধার নেবেন না। এই জিনিসটা কিন্তু মনে রাখবেন। রেস্ট, আপনি পাওয়ারফুল, আপনার কাছে সেকেন্ড চান্সেস আসছে, আপনি ম্যানিফেস্ট করতে জানেন, আপনি হেল্পিং নেচার পাবেন, আপনি সব পাবেন, আপনি পাওয়ারফুল। সাকসেস আপনার আসবে, কিন্তু যেটা সবথেকে মোস্ট জিনিস সেটা হচ্ছে ধৈর্য রাখতে হবে এবং নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। ঠিক আছে, আজকের রিডিং এতটুকুই। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে, প্রথমবার ভিডিও দেখলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইব করে যদি আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হন, আমি আরও ভালো করে আপনার এনার্জি নিয়ে রিডিংটা করতে পারবো। ঠিক আছে, তাহলে এতটুকুই থাক। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।